গরুর মাংসের আচার। যে কোনো ধরনের খিচুড়ি, ভাত, পোলাও, বিরিয়ানি সব খাবারের সাথেই খুব সহজেই চলে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। তো গরুর মাংসের আচার তৈরি করার জন্য আমি হাড় আর চর্বি ছাড়া একদম সলিড মাংসটাই ব্যবহার করছি। তো 1 কেজি পরিমাণ গরুর মাংস খুব ভালো মতো ধুয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ছোট ছোট পিস করে কেটে নেওয়ার। আচার তৈরি করার জন্য প্রথমে মাংসটাকে রান্না করে নিব। তো এর জন্য একটা প্যানের মধ্যে ছোট করে টুকরো করে রাখা মাংস, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি এখানে শুকনো মরিচটা একটু বেশি ব্যবহার করছি, যেহেতু আচার একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এখন হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে। সয়াবিন তেল কিংবা অন্য কোনো ধরনের তেল দিয়ে এই আচারটা তৈরি করা যাবে না, কারণ আমরা যে কোনো ধরনের আচার তৈরির ক্ষেত্রে সরিষার তেলটা ব্যবহার করি। তো অবশ্যই আপনারা সরিষার তেলটাই ব্যবহার করবেন। মাংসগুলোর সাথে মশলাটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় থাকে এ পর্যায়ে 30 মিনিটের জন্য রেস্টে দিতে পারেন, তবে আমি সরাসরি রান্না করে নিব। তো চুলায় বসিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢেকে মিডিয়াম হাই হিটে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর দেখুন মাংস থেকে অনেকটাই পানি উঠেছে। আর এ পর্যায়ে আমি আর এক্সট্রা করে কোনো পানি দিব না। চুলার জালটা একদম মিডিয়াম লো হিটে রেখে 1 ঘন্টার জন্য রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব। 1 ঘন্টা পর মাংসটা একদমই সিদ্ধ হয়ে গেছে আর একদমই মাখো মাখো হয়ে গেছে। তো এখন গরুর মাংসের আচারটা তৈরি করে নিব। তো আচার তৈরি করার জন্য আচারের একটা বাগার দিয়ে দিচ্ছি। তো চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল আর আস্ত কিছু মশলা। আমি এখানে এলাচ, দারচিনি আর লংটা ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন কুচি আর 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি। তারপর দিয়ে দিব 5-6টার মতো আস্ত শুকনো মরিচ আর 3টার মতো আস্ত রসুন। একটু ভেজে নেব। খুব বেশি সময় ভেজে আদা রসুনটাকে একদম ব্রাউন কালার করে নেওয়া যাবে না। 2-1 মিনিট সময় নিয়ে একটু আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। লাইট ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের সাথে মশলাটাকে কিছু সময় ভেজে নিচ্ছি। তারপর ঢেকে একদম মিডিয়াম লো হিটে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিব। 20 মিনিট পর মাংসের আচারটা একদমই তৈরি হয়ে গেছে আর রসুনটাও একদম নরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া। আপনারা অবশ্যই চেষ্টা করবেন 5 ফোড়নের গুঁড়া ব্যবহার করতে, তাহলে আচারের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আর খুব বেশি জাল করার প্রয়োজন নেই। 2-1 মিনিট নেড়ে চেড়ে নিলেই হবে। গরুর মাংসের আচারটা তৈরি হয়ে গেছে। যে কোনো ধরনের এয়ারটাইট জারে রেখে আপনারা এই আচারটা সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। আর আসছে ঈদে আপনারা চাইলে এই মজাদার আচারটি তৈরি করে নিতে পারেন। তবে আপনারা যদি চান আচারটা বাইরে সংরক্ষণ করে রেখে খেতে, তাহলে মাঝে মাঝে রোদ দিলেই হবে। আমি আপনাদেরকে একটি মাংস ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট আর জুসি হয়েছে। যে কোনো আচারের স্বাদকেই হার মানাবে এই গরুর মাংসের আচারটি। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।